রান্নার শুরুতেই বিশাল একটা ভুল করে ফেললাম। দিয়ে দিব মাছ কষিয়ে মাছ তুলে তারপরে হচ্ছে কাঁচা তরকারি দিয়ে দিব, কিন্তু তার উল্টোটা হয়ে গেল। জানি না মনটা আমার কোথায় ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে উঠেই চিন্তা ভাবনা করেছি আজকে দুপুরের রান্না একবারে করে ফেলবো। সকালবেলায় সিম ভর্তা দিয়েছি, গরম ভাত রাইস কুকারে দিয়েছিলাম, তার সাথে সিম ভর্তা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। আর এই সিমগুলো হচ্ছে আমাদের গাছের, নিজের হাতে গাছ লাগিয়ে সেটার ফল খাওয়া যে কতটা আনন্দ সেটা আর বলে বোঝানো যাবে না। রুই মাছ দিয়ে আজকে হচ্ছে ফুলকপি, সিম, বেগুন নেই, আর আলু, এগুলো দিয়ে হচ্ছে ঝোলের তরকারি রান্না করব, আর কুমড়া বড়ি দিয়ে। তো যাই হোক, সকালবেলা উঠেই তো ঝটপট করে আগে রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। কোনো নাস্তা আজকে তৈরি করে নিই, চাও বানাইনি। মাছগুলো 3 টুকরা ভেজে নিচ্ছি। আমার পরিবারের 4 জনের মধ্যে 2 জন মাছ ভেজে রান্না করলে খাবে, আর আমি সবসময় অ্যাজ ইউজুয়াল মাছ ভেজে রান্নাও খেতে পছন্দ করি, আর কষিয়ে রান্না করলেও পছন্দ করি। তো যাই হোক, আজকে যেহেতু কুমড়া বড়িতে রান্না করব, তাই আমি ঠিক করেছিলাম যে মাছ যেহেতু কয়েক পিস আছে, 2 মেয়ের জন্য মাছ ভেজে নেব, আর আমার আর আপনাদের ভাইয়ের জন্য যেটুকু কয় টুকরা থাকবে সেটুকু কষায়ে দেব। কুমড়া বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর এই যে কষানোর সময় দিয়ে দিলাম। আজকে শুরু থেকেই দিয়ে দেব যেন কুমড়া বড়িগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো শুরুতেই যে ভুলটা আমি করে ফেললাম, দিয়ে দিব মাছ, তার বদলে দিয়ে দিলাম কাঁচা তরকারি। যে কয় টুকরা কষায় রান্না করব আলাদা করে রেখেছিলাম, ভুলে গেছি, দিয়ে দিলাম। এখন কি করব, শুরুতেই যেহেতু মনে হয়েছে তাই ভাবলাম তরকারিগুলো অর্থাৎ কাঁচা তরকারিগুলো তুলে ফেলি, তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেই। তারপরে এই তো একটা পাত্রে তুলে নিলাম। তারপরে এই যে মাছগুলো 4 টুকরা মাছ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে উঠায় নিয়ে তারপরে কাঁচা তরকারিগুলো দিয়ে দিব। এইভাবে রান্না করলে আমার শীতের মধ্যে অনেক ভালো লাগে, কিন্তু ওই যে পরিবারের 4 জনের মধ্যে 2 জন একটু আলাদা পছন্দ করে, তাই তো এই যে ঝোল দিয়ে দিয়েছি। ভাজা মাছগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে বলক উঠলেই কাঁচা মাছ যে কষায় রেখেছি আলাদা তুলে রেখেছি সেগুলোকে দিয়ে দিচ্ছি এই যে। তারপর এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, আর কিছুক্ষণ পরে হচ্ছে নামানোর আগ দিয়ে জিরা বাটা দিয়ে দেব। তো এখন চলেন, গতকালকে বগুড়া হকার্স মার্কেটে গিয়েছিলাম, সেখানে থেকে কি কি কেনাকাটা হলো। শ্বশুরবাড়িতে যাব, যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হলেই যাব আমরা। তো সেখানে অনেক নতুন নতুন বাবুদের আগমন হয়েছে, তাদের জন্য কিছু শীতের কাপড় কেনাকাটা করছি, চেষ্টা করছি আর কি। তবে প্রাথমিকভাবে একটা করে কেনা হয়েছে, এই তো পায়জামা, জামা, এটাকে যেন কি বলে এটা আমি বলতে পারতেছি না, যারা যারা জানেন একটু বলবেন প্লিজ। তো এই টাইপের ড্রেসগুলো নিয়েছি, ফেলালুন কাপড়ের, অনেক ওম আছে, বাচ্চারা পরে এই জামাগুলো অনেক আরাম পাবে। তো 3টা বাবুর জন্য 3টা নিয়েছি, আরও টুকটাক কেনার ইচ্ছা আছে বাড়ি যাওয়ার আগে, একটু যাব আবারও। তো যাই হোক, আজকে যেহেতু এইগুলো পেয়ে গেছি তো এগুলো হচ্ছে নিয়ে এলাম, আর এগুলো হচ্ছে ভালো করে ওয়াশ করতে হবে, যেহেতু এগুলো একদম বড় গাঁটটির ভিতরে ছিল। তারপর একটা সোয়েটার দেখে পছন্দ হলো, যার হবে সাইজে তাকেই দিয়ে দিব। আসলে দামটাও রিজনেবল প্রাইজে ছিল। এটা হচ্ছে জান্নাতের জন্য। তো জান্নাতের জন্য হচ্ছে 2টা হচ্ছে লং সোয়েটার কিনেছি, একটা হচ্ছে প্যান্ট কিনেছি। আর বিশেষত এইসব জামা কাপড় সুন্দর সুন্দর মেয়েদের পরানো যায়, এই জন্যই কিন্তু আমার মেয়ে পছন্দ ছিল শুরু থেকেই। তারপরে তো কালো প্যান্টটা ছিল, এটাও জান্নাতির, এটা এত সুন্দর ছিল, এত স্মুথ। দাম শুনলে আপনারা আসলেই অবাক হয়ে যাবেন, এত রিজনেবল প্রাইসে কেনা হয়েছে। এটাও জান্নাতির ছিল। সোয়েটারগুলো কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আবারও চলে এলাম রান্নাঘরে। তো মোটামুটি বলক উঠে গেছে, নামানোর সময় হয়ে গেছে, তার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর জিরা বাটাও দিয়ে দিয়েছি, আর মাংসটাও রান্না হয়ে গেছে। তেলানি দেওয়ার পরে ফাইনাল একদম চুলাটা অফ করে দিয়েছি। এখন একটা বাটিতে হচ্ছে আমি আলাদা করে রেখে দেব আগামীকালের জন্য, কারণ আমার মেয়েদেরকে তো আমি চিনি, ওরা মাছ দিয়ে ভর্তা দিয়ে একটু খেতে চাইবে না, বরং না খেয়ে থাকবে। সেই জন্য আমি আলাদা একটা বক্সে করে হচ্ছে তুলে রাখবো। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের সবাইকে অনেক সম্মান জানাই, অনেক ভালোবাসা রইল। পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।